বৈষম্যমুক্ত নবম পে স্কেল ও ৭ দফা দাবিতে নতুন মোড়। তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আবেদন সরকারি চাকরিজীবীদের। নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন। যুগান্তর 06-01-2026। দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে নতুন করে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। বৈষম্যমুক্ত নবম পে স্কেল সহ ৭ দফা ন্যায্য দাবির বিষয়ে মতবিনিময়ের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আবেদন জানিয়েছেন সরকারি চাকরিজীবীরা। এই উদ্যোগকে অনেকেই সরকারি কর্মচারীদের আন্দোলনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন, কারণ দীর্ঘ সময় ধরে তাদের দাবি উপেক্ষিত থেকেছে বলে অভিযোগ রয়েছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই দাবিগুলো আরও জোরালো হয়ে উঠেছে। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় কর্মচারীদের চাপ দিন দিন বাড়ছে। এই প্রেক্ষাপটেই সরাসরি রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আলোচনার পথ বেছে নেওয়া হয়েছে। সোমবার ৫ জানুয়ারি এই আবেদন জমা দেওয়া হয় বিএনপির চেয়ারপারসনের ফরেন সেক্রেটারি সেল সিএসএফের কাছে। বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতির আহ্বায়ক ইসহাক কবিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ আবেদনপত্র হস্তান্তর করে। প্রতিনিধি দলে ৮ থেকে ১০ জন সদস্য উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তারা বিভিন্ন দপ্তর ও শ্রেণীর কর্মচারীদের প্রতিনিধিত্ব করছেন। আবেদন জমা দেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাক্ষাতের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন খুব শীঘ্রই সাক্ষাতের অনুমতি মিলতে পারে। অনুমতি মিললে আলোচনার মাধ্যমে দাবি তুলে ধরার সুযোগ তৈরি হবে। প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন, তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে তারা সরকারি কর্মচারীদের বাস্তব জীবন সংগ্রামের চিত্র তুলে ধরতে চান। দীর্ঘদিন ধরে যেসব সমস্যার মুখোমুখি তারা হচ্ছেন, সেগুলো সরাসরি জানানোই তাদের মূল উদ্দেশ্য। কর্মস্থলের চাপ, সীমিত আয় এবং বাড়তি ব্যয়ের হিসাব তারা বিস্তারিতভাবে তুলে ধরবেন। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের দুরবস্থার কথা গুরুত্ব পাবে। তারা মনে করেন, নীতি নির্ধারণী পর্যায়ে এই বাস্তবতা সঠিকভাবে উপস্থাপন করা জরুরি। রাজনৈতিক সদিচ্ছা থাকলে সমস্যার সমাধান সম্ভব বলে তারা আশাবাদী। তাই এই সাক্ষাৎকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ একটি বৃহৎ জোট। এই জোটে সচিবালয়ের বাইরের দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মচারী সংগঠন অন্তর্ভুক্ত। শিক্ষক ও কর্মচারী মিলিয়ে প্রায় ২২ লাখ সরকারি কর্মচারী এর সঙ্গে সম্পৃক্ত। দেশের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে এই বিশাল কর্মী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবুও তারা দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার পেতে বঞ্চিত বলে দাবি করা হয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা ও সিদ্ধান্তহীনতার কারণে সমস্যাগুলো আরও বেড়েছে। এই অবস্থার পরিবর্তন জরুরি বলে আবেদনে উল্লেখ রয়েছে। ২০১৫ সালে প্রণীত পে স্কেলকে বৈষম্যমূলক উল্লেখ করে আবেদনে তীব্র আপত্তি জানানো হয়েছে। ওই পে স্কেলের পর থেকেই বিভিন্ন সময়ে আন্দোলন ও কর্মসূচি পালন করেছে সংগঠনটি। তাদের দাবি ছিল, বেতন কাঠামোতে স্পষ্ট বৈষম্য বিদ্যমান। কিন্তু সে সময় দাবি পূরণের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। বরং আন্দোলন দমনে কঠোর অবস্থান নেওয়া হয়েছিল বলেও দাবি করা হয়। এতে কর্মচারীদের মধ্যে ক্ষোভ আরও গভীর হয়েছে। দীর্ঘ সময় ধরে এই বঞ্চনা জমতেই আজকের এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির কথাও আবেদনে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের কর্মচারীরা চরম চাপে পড়েছেন। শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের খরচ আগের তুলনায় অনেক বেশি। পরিবারের মৌলিক চাহিদা পূরণ করাই অনেকের জন্য কঠিন হয়ে উঠেছে। বিশেষ করে ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মচারীরা সবচেয়ে বেশি ভুক্তভোগী। মাস শেষে সঞ্চয় তো দূরের কথা, ধার গেনা করেও চলতে হচ্ছে অনেককে। এই বাস্তবতায় নতুন পে স্কেলের দাবি আরও যৌক্তিক হয়ে উঠেছে। ৭ দফা দাবির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হল বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন। এতে ১:৪ অনুপাতে ১২ গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। কর্মচারীরা মনে করেন, এটি বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে যাদের মূল বেতন শেষ ধাপে উন্নীত হয়েছে, তাদের বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখার দাবি জানানো হয়েছে। এতে দীর্ঘদিনের অভিজ্ঞতার মূল্যায়ন নিশ্চিত হবে বলে তারা মনে করেন। বেতন কাঠামোতে ন্যায্যতা ফিরিয়ে আনাই এই দাবির মূল লক্ষ্য। এই বিষয়ে তারা স্পষ্ট সিদ্ধান্ত চান। ২০১৫ সালে পে স্কেল গেজেটে প্রত্যাহার করা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবিও গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে। কর্মচারীদের মতে, এই সুবিধাগুলো বাতিল হওয়ায় আর্থিক ক্ষতির পাশাপাশি পদমর্যাদাগত সমস্যাও তৈরি হয়েছে। বেতন জ্যেষ্ঠতা না থাকায় কর্মক্ষেত্রে অসন্তোষ বাড়ছে। অভিজ্ঞ ও সিনিয়র কর্মচারীরা ন্যায্য সম্মান পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। এসব সুবিধা ফিরিয়ে দিলে কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা বাড়বে। একই সঙ্গে প্রশাসনিক স্থিতিশীলতাও নিশ্চিত হবে বলে তারা মনে করেন। তাই এই দাবিকে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন।
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য একাধিক দাবি জানানো হয়েছে। গ্র্যাচুইটির পাশাপাশি পেনশন ব্যবস্থা চালুর কথা স্পষ্টভাবে বলা হয়েছে। বিদ্যমান গ্র্যাচুইটি বা আনুতোষিকের হার ১০০% নির্ধারণের প্রস্তাব রয়েছে। পাশাপাশি পেনশন গ্র্যাচুইটির হার ১ টাকার সমপরিমাণ ৫০০ টাকা করার দাবি তোলা হয়েছে। এতে অবসর জীবনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে কর্মচারীরা মনে করেন। অবসরের পর অনিশ্চয়তা দূর করাই এই দাবির মূল লক্ষ্য। এই বিষয়গুলো দীর্ঘদিন ধরে উপেক্ষিত ছিল বলেও উল্লেখ করা হয়েছে। পদোন্নতি সংক্রান্ত দাবিগুলো ৭ দফার একটি গুরুত্বপূর্ণ অংশ। ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সব পদে নিয়মিত পদোন্নতি অথবা ৫ বছর পরপর উচ্চতর গ্রেড প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে কর্মজীবনে স্থবিরতা কাটবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারীর স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়েছে। এতে তাদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে এই স্বীকৃতি ঝুলে আছে বলে কর্মচারীরা জানান। ন্যায্য কাঠামোর মধ্যে আনার দাবি তাই আরও জোরালো হয়েছে। টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের জন্য আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে দাবিগুলোতে। তাদের টেকনিক্যাল পদমর্যাদা প্রদান করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সব গ্রেডের কর্মচারীদের জন্য ভাতা পুনর্নির্ধারণ ও রেশন ব্যবস্থা চালুর প্রস্তাব রয়েছে। বর্তমান ভাতা কাঠামো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগ করা হয়। খাদ্য ও দৈনন্দিন ব্যয় বিবেচনায় রেশন ব্যবস্থা চালু হলে উপকার হবে বলে তারা মনে করেন। এতে নিম্ন আয়ের কর্মচারীরা বিশেষভাবে লাভবান হবেন। এই দাবিগুলো সামাজিক নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। চাকরিতে প্রবেশ ও অবসরের বয়সসীমা নিয়েও স্পষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর এবং অবসরের বয়সসীমা ৬২ বছর নির্ধারণের দাবি জানানো হয়েছে। কর্মচারীদের মতে এই পরিবর্তন সময় উপযোগী। উচ্চশিক্ষা শেষে চাকরিতে প্রবেশে দেরি হওয়ায় অনেকে সুযোগ থেকে বঞ্চিত হন। অবসরের বয়স বাড়ালে অভিজ্ঞ জনবল আরও কিছুদিন কাজে লাগানো সম্ভব হবে। এতে রাষ্ট্র উপকৃত হবে বলে তাদের মত। এই বিষয়টি নীতিগত সিদ্ধান্তের সঙ্গে জড়িত বলে তারা মনে করেন। সবশেষে আবেদনে বলা হয়েছে, শিক্ষক কর্মচারীদের এসব দাবি ন্যায্য ও সময়োপযোগী। বিএনপির সর্বোচ্চ অভিভাবক হিসেবে তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে বিষয়গুলো তুলে ধরতে চান তারা। আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে পাওয়াই তাদের মূল লক্ষ্য। এজন্য সাক্ষাতের তারিখ ও সময় নির্ধারণের অনুরোধ জানানো হয়েছে। কর্মচারীরা আশা করছেন এই সাক্ষাৎ থেকে ইতিবাচক বার্তা আসবে। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। এখন সবার দৃষ্টি সেই প্রত্যাশিত সাক্ষাতের দিকেই।